আজ আমরা বিয়ে খেতে যাব। তো ভাইয়া সকালবেলা কতগুলা রং নিয়ে আসছে। তো এখন দেখেন রং খেলবে ওরা। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো দেখেন রং দিয়ে কি করছে ওরা। তো আমাদের এলাকায় এরকম একটা সিস্টেম নেই যে রং দিয়ে খেলা করবে অনুষ্ঠান বাড়িতে। তো এদিকে এসেই দেখি এসব। তো আমি প্রথমত বলছিলাম যে মা, আমার চুলটা বেশি ভালো না, এসব করতে আসতে নিষেধ করেন। তো বলতেছে যে টাকা রেডি করো, যদি রং না মাখাও। তো ভাবলাম যে একটা বুদ্ধি মাথায় এসে গিয়েছে, জোরাজুরি করবো না, সুন্দর মতো দাঁড়িয়ে থাকবো। ওরা যত ইচ্ছা রং মাখাক, কিচ্ছু বলবো না, যত রং মাখাতে পারে। তো চুপচাপ দাঁড়িয়েছিলাম আর ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া, আমাকে রং যত ইচ্ছা মাখাও, আমাকে একটু ভিডিও করার সুযোগ দিও। তো ভাইয়া বলতেছিল আচ্ছা ঠিক আছে। তো এই যে আমাদের ছোট জামাইও রং নিয়ে নিল রং খেলার জন্য। এটা হচ্ছে রাজীব ভাইয়ার বন্ধু। কথা বলে ভাইয়া, সোনিয়ার সামনে চলে আসছি, ও বলে ভালো করে ভিডিও করো। তো এই যে ভাইয়াকে দেখে আমার এত হাসি পাইছে। এই যে লুঙ্গির পাশ দিয়ে বেল্ট পরে নিজে যেন লুঙ্গি ছুটে না যায়। ওরা এত পরিমাণে দুষ্টামি করছে যেন এদিকে রাজীব ভাইয়ের লুঙ্গি ছিঁড়ে ফেলছে। তো তো রাজীব ভাই বলতেছে যে ভাই আপনার লুঙ্গি আমি ছিঁড়বো, আমার গেঞ্জি লুঙ্গি ছিঁড়ে ফেলছেন, আপনারটা আমি ছিঁড়বো, দেখেন। তো এই যে আমাদের সোনিয়া বেগমের কাছে আসলে ও সুন্দরভাবে একটা পোজ নিয়ে নেয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে এদিকে ছিঁড়াছিঁড়ি করছে, এদিকে লুঙ্গির টেনেও ছিঁড়তে পারছিল না। তো ভাইয়ের লুঙ্গিটা ছিল টেটন, তার জন্য এত পরিমাণে ভাইয়ের কষ্ট হচ্ছিল যেন টেনেও ছিঁড়তে পারছিল না। তো ভাইয়ের সেন্টু গেঞ্জিটা ছিঁড়ে ফেলছে, এদিকে বলতেছে সিফাত তোর গেঞ্জি ছিঁড়ে ফেলছে। তো সিফাত বলতেছিল যে আমার 300 টাকা দেওয়া লাগবে গেঞ্জি। তো খুব সুন্দর লাগতেছিল ওদের এই রং মাখামাখি দেখে। তো আমার তো প্রথম অবস্থায় যখন আমার বিয়ে হয়েছিল, তখন তানজির ভাই আমার রং মাখাতে মাখাতে আমার জামাই মানে পাড়াপাড়ি করে ছিঁড়ে ফেলছিল। তো এখন ভাবলাম যে চুপচাপ থাকবো, কিচ্ছু বলবো না। ও আসতেছিল সামনের দিক দিয়ে, ওরা চুপ করে সুন্দর মতো থাপা দিয়ে দৌড়ে ইচ্ছা মতো রং মাখিয়ে তারপর টাকাও আদায় করে নিল, রঙও দিল, তারপর আবার টাকা 200 টাকা আদায় করে নিয়েছে। তো আর কি, এখন আমরা চলে যাব বিয়ে বাড়িতে। তো সবাই রেডি হয়ে গেছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গোছল করে। তো সিফাত বলছিল বাবা মাকে সবাইকে আমাদের ঘরে রেডি হয়ে থাকতে। তো আমরাও সুন্দর মতো রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম। তো এই যে আমার সিফা মা, তো আমার শাশুড়ি মা আবার আমাকে বলে মারিয়া একটু ভিডিও করে আসো, সবগুলা গাড়ি ভিডিওতে নাও। তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক হেল্প করে, আমাকে অনেক সময় অনেক কিছু মনে করে দেয় ভিডিও করার জন্য। তো আমাকে ওনারা অনেক সাহায্য করে, উৎসাহ দেয়। তো আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। তো বলে যে মারি ওইটা ভিডিও করো, ওইটা করো। তো এই জন্য আর কি কিছু করতে পারি। তো এই যে আমাদের জান্নাতি আমাদের সাথে চলে যাচ্ছে বিয়ে দাওয়াতে। তো খুব খুশি বিয়েতে যাবে। তো কাকিরা আসতে পারে না, ওদের ছোট বাবু আছে, তার জন্য যেতে পারবে না। এদিকে অনেক কাদা। তো এই যে আমার শিফা আমাকে কোলে নিয়ে যাচ্ছে বৃষ্টি দিয়ে। তো বৃষ্টি দিয়ে পড়ে যাবে তার জন্য আর হাঁটায় নিচ্ছে না। আর অনেক বড় রাস্তা, গাড়ি থেকে নেমে অনেকখানি হাঁটতে হয়, তার জন্য আর কি। তো দেখেন রাস্তার অবস্থা কতটা খারাপ। তো রাত্রে ভিডিও করেছিলাম, তো ভাবলাম যে একটু দিনের আলোতে করে নিই কীরকম দেখা যাচ্ছে।
তো যে সকল আপু ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আপু ভাইয়েরা। তো আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বসে পড়লাম, যে সিফা মাকেও চেয়ারে বসে দিয়েছি যেন সুন্দরভাবে খেতে পারি। তো আমার মা মাশাআল্লাহ চুপচাপই বসেছিল, আমাকে কোনো রকম ডিস্টার্ব করে নেই খাওয়াতে। তো খাবারগুলো খুবই ভালো ছিল, বোরহানিটা অনেক মজার ছিল খেতে। তো আমি আর বাবা বোরহানি পেয়ে অনেক খুশি, বোরহানি হলেই আমাদের কাছে ভালো লাগে। তো আমি চিংড়ি মাছটা আমাকে 3 পিস দিয়েছে, আমি চিংড়ি মাছটা খাবো না, সিফাতকে দিয়ে দিব। আমার কাছে অত ভালো লাগে না চিংড়ি মাছ, সিফাতের খুবই পছন্দ, তার জন্য ওকেই দিয়ে দিব। তো এই যে সবাই খাচ্ছে আর আমি এদিকে বোরহানি নিয়ে খাচ্ছি। আমার কাছে বোরহানিটাই ভালো লাগে, আমি কিছুই মুখে দিইনি এখনও। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। এদিকে আমার শিফা মা দুষ্টামি করছে ইটের ওপরে দাঁড়িয়ে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু এনির ছোট বেবি আছে তার জন্য একটু ওর ঘরে গিয়েছিল। তো এখানে দাঁড়িয়ে আছে আমার শিফা মা চুপচাপ করে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আমার শিফা মার তো ভিডিও হয়নি তার জন্য। তো বাড়িতে চলে আসলাম, সিফাতকে বললাম যে সিফাত আমরা একটু ছবি তুলে নিই আর একটু ভিডিও করে নিই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। এই যে আমার শিফা মাকে মাঝে বসিয়ে দিলাম। তো এই যে এখন স্টেজে গায়ে হলুদের দিন অত সুন্দর ভিডিও করা হয়নি বা ছবিও তোলা হয়নি। তো ভাবলাম যে আজ বিয়ে খেয়ে এসে তাড়াতাড়ি করে ছবি তুলে নিব, তার জন্য আর কি ছবি তোলা। তো আমার শিফা মা যে এদিকে দুষ্টামি করছে, একবার উঠছে একবার নামছে, এই আর কি, ও খুব খুশি। তো লেহেঙ্গাটা পরে ও আরও বেশি খুশি। এই যে দেখেন হাত নাড়াচাড়া করে খেলাধুলা করেছে, আবার আরেকজনকে টাটা দিয়ে দিচ্ছে, এই আর কি। তো মেহজাবিন ওকে উঠে দিচ্ছে সোফার ওপরে, তো বসে আছে ও সুন্দরভাবে। তো এদিকে জান্নাতিও ওদের সাথে খেলা করছে, আবার মারামারিও লেগে যাচ্ছে, এই আর কি একটা অবস্থা। ও বলতেছে যে ভাবি দেখো আমার সাথে ওরা কি করছে। তো আমি বলতেছিলাম তুমি শিফার সাথে এসে দাঁড়াও। তো বলতেছে না ছোট মানুষ কি বলবো, বলতেছে না আমি দাঁড়াবো না, ওর একটা মর্জি আর কি। তো এই যে আমার শিফা মা ও জান্নাতের সাথে মিশন একটা মারামারি লেগে যায়, কি করব। জান্নাতে কোনো জায়গায় গিয়ে শান্তি বানায়, যে রাত হয়ে গেল। তো ভাবলাম যে একটু ঝাড়বাতিগুলো ছবি তুলে বা ভিডিও করে নিই। তো এই যে এদিকে সিফাত খুবই সুন্দরভাবে বাঁশের ঘরটা সাজিয়ে নিয়েছে। তো একটা ভুল হয়ে গিয়েছে, আরেক রুম সাজিয়ে ফেলছিল। তো বিয়ে বাড়ি থেকে ভাইয়া বউ নিয়ে এসে বলতেছিল যে এই ঘরে সাজাতে। তো ওদের ডাবল কষ্ট হয়ে গিয়েছে, ওই রুম সাজিয়ে আবার ওই দিক থেকে এসে আবার এই ঘর সাজিয়েছে। তো ওরা অনেক কষ্ট করছে, তো মামা আর ও তো সুন্দরভাবেই সাজিয়েছে রুমটা ফুল দিয়ে। তো আমি কিছুক্ষণ পরপর যে একটু দেখে আসি যে কতটুক সাজানো হয়েছে। তো ফাইনালি এই যে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি ওর মোবাইল থেকেই। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।